হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি মোহরা বা আর্মহোল এটা বুঝিয়ে দেবো। এক দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে এটা বুঝিয়ে দেওয়ার জন্য, তো এটা আমি বুঝিয়ে দেবো। আর এই একই প্রসেসে কিন্তু আপনারা মেয়েদের যে কোনো ব্লাউজ, চুড়িদার, কামিজ, নাইটি যে কোনো কিছু কিন্তু এই একই প্রসেসে আর্মহোল বা মোহরাটা সঠিকভাবে নিতে পারবেন। আমাদের কাঁধ যেখানে শেষ আর হাত যেই জায়গা থেকে শুরু হচ্ছে ঠিক সেই মাঝখানে মানে বগলের চারপাশে ফিতে দিয়ে ঘুরিয়ে আমরা যে মাপটা নিই তাকে মোহরা বা আর্মহোল বলে। তো এইটা যখন আমরা কোনো কাপড়ে কাটিং করব, কিভাবে করব, মোহরার মাপটা একদম ঠিকঠাকভাবে নেব, সেটাই আজকে দেখিয়ে দেব। তো দেখুন, তার জন্য আমি পুট লিখে নিয়েছি। মোহরা গলা আছে আমার এখানে, পিছনের গলা লাগবে, যেহেতু পুটটা ভাঙবো তার জন্য পিছনের গলা লাগবে। ছাতি আছে 34। এবার দেখুন, আমি আগে একটা ঝুল এঁকে নিয়েছি, ঠিক আছে, এই দিকটা আমার ঝুল। এবার এটা আছে পুট। পুট কিভাবে ভাঙে আমার? পুট সব সময় পিছনের পিঠের লেন্থ অনুযায়ী ভাঙে। পিছনের পিঠের লেন্থটা আমার কতটা ডিপ হচ্ছে তার ওপর নির্ভর করে কিন্তু আমাদের পুটটা ভাঙে। তো দেখুন, এখানে পিছনের পিঠ আছে 9, তাহলে 9 আছে, আর পুট আছে আমার 14। 14কে হাফ করে নেব এবং আমাদের কিন্তু 2 সুত করে কমতে থাকবে 4-এর পর থেকে, মানে পিঠের লেন্থ যখন 4 হবে তারপর থেকে কিন্তু আমাদের 2 সুত করে কমতে থাকে। তো ভেঙে কিন্তু যখন পুট 14 হবে আর পিছনের পিঠ 9 হবে, তখন আমার ভেঙে কিন্তু 5 বা 5.5 ওরকম বেরিয়েছে। তো পুট এখানে আমার 5 ভেঙে নিয়ে আমি নিয়েছি। পুট আপনার যা আছে আপনি কিন্তু সেটাই কিন্তু এই মোহরার লাইন স্ট্রেটটা নিয়ে নিতে পারেন। 5 আছে আমার পুট। এবার আমি এখানে 5.5ও কিন্তু হাফ ইঞ্চি অ্যাড করে 5.5-এ এই স্ট্রেট দাগটা নিচ্ছি। এই স্ট্রেট দাগটা কিন্তু ফিক্সড না, ঠিক আছে? তো আমরা 5.5-এ একটা দাগ দেব। আমি এরকম মেপে নিচ্ছি 5.5 বরাবর একটা এরকমভাবে দাগ দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে আমাদের ছাতি। ছাতি আছে 34। 34কে ধরুন, আর এটা তো দু ভাজে কাটিং হবে। ধরুন এটা আমি একটা যে কোনো কিছু দেখাচ্ছি, ধরুন একটা ব্লাউজ দেখাচ্ছি, ব্লাউজের মোহরা দেখাচ্ছি। এই একই প্রসেসে আপনারা যে কোনো জামায় কিন্তু মোহরাটা বের করে নিতে পারবেন। তো এখানে আমার ধরুন ছাতি আছে 34। তো 34কে আমরা কি করব? 4 দিয়ে ভাগ করে নেব। 34কে 4 দিয়ে ভাগ করলে আমার হবে 8 ইঞ্চি 5 সুত, ঠিক আছে। আর তাহলে এইখান থেকে এইভাবে আমরা ফিতেটাকে ধরবো, যেখানে মোহরার স্ট্রেট লাইন শেষ সেখান থেকে আমাদের শুরু হয় ছাতির লাইন। তো আমরা কি করব? 8 ইঞ্চি 5-এ একটা দাগ দেব। এরপর হচ্ছে যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে, এক্সট্রা মার্জিনের জন্য। এইরকম দিয়ে একটা এখান থেকে স্ট্রেট একটা দাগ টেনে দেব, এইভাবে। তাহলে এটা হয়ে গেল আমার ফিটিংস লাইন, আর এটা হয়ে গেল এই মানে 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন। এবার এই যে স্ট্রেট লাইনটা পেয়েছি, এই যে এই কোণাটা পেয়েছি, এই কোণ থেকে 1 ইঞ্চিতে একটা দাগ দেব, কোণ থেকে 1 ইঞ্চি এইখানে। আর এই স্ট্রেট মানে এই সোজা দাগটাকে হাফ করে নেব। এটা সব জায়গায় কিন্তু সেম, মানে একই হবে। হাফ করে নিলাম। এবার এখান থেকে ডট ডট দিয়ে এইভাবে ফিটিংস লাইনে কিন্তু আমরা মিলিয়ে দেব, ঠিক আছে। এছাড়া আপনারা কিন্তু ফ্রেঞ্চ কার্ভ স্কেলও ব্যবহার করতে পারেন, এইভাবে বসিয়ে বসিয়ে দেখবেন। এবার এটা আমার বোর্ডে, তার জন্য আমার কিন্তু একটু অসুবিধা হবে বলে তাই এটা দিয়ে দেখাচ্ছি। এছাড়া আপনারা এইভাবেও মানে মেপে মেপেও করতে পারেন, এইভাবে দাগটা আর কি হবে, ঠিক আছে। তো এখানে আমি এরকম ডট ডট দিয়ে দেখাচ্ছি, এইরকম। তো এবার এই যে রাউন্ড হয়ে গেল মোহরাটা, এই রাউন্ডটাকে কিন্তু আমরা মেপে দেখব আমাদের যে মোহরা আছে তার সাথে ম্যাচ করছে কিনা, ঠিক আছে। তো এখানে আমার মোহরা আছে 14.5, ঠিক আছে। তাহলে মোহরা 14.5 আছে, তাকে আগে হাফ করে নেব। হাফ করতে গেলে আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, তবে হাফ পেয়ে যাব। তারপর তার সাথে কিন্তু হাফ ইঞ্চি প্লাস করে দেবো। কেন এই হাফ ইঞ্চি প্লাস করছি?
কারণ এই পুট লাইনে আমাদের না এখান দিয়ে 1/2 ইঞ্চি গ্যাপ বরাবর আমরা সেলাই করি, সেটা যে কোনো কিছুতে পুট লাইন সবসময় 1/2 ইঞ্চি বরাবর সেলাই হয়। তো 1/2 ইঞ্চি এক্সট্রা ওই জন্য তাহলে নিয়ে নিচ্ছি, কারণ পুট লাইনে 1/2 আমাদের চলে যাবে। আমরা যদি এইখান থেকেই মাপটা নিয়ে নিই, 1/2 ইঞ্চি না নিই, তাহলে কিন্তু মোহরাটা ছোট হয়ে যাবে। তো 1/2 ইঞ্চি প্লাস করে নেব, তাহলে আমার 14.5 আছে, 1/2 করলে হবে 7 ইঞ্চি 2 সুত, আর 1/2 ইঞ্চি মানে হবে আমাদের 4 সুত। তাহলে আমাদের টোটাল হলো 7 ইঞ্চি 6 সুত, 4 আর 2 6, তাহলে 7 ইঞ্চি 6 সুত। এবার এই মোহরাটাকে আমরা মেপে দেখব আমাদের 7 ইঞ্চি 6 সুত আসছে কি না। এইভাবে ফিতে ধরবো, ধরে আমরা চেক করব যে আমাদের মোহরাটা 7 ইঞ্চি 6 সুত আসছে কি না, একদম সুন্দর করে। 6 7, দেখুন কতটা একটু বেশি আসছে, মানে 7 ইঞ্চি 6 সুত হচ্ছে আমার 7 ইঞ্চির পরে 5 6, মানে এতটা আমার আসবে। ঠিক আছে, তো কতটা বেশি হচ্ছে দেখুন, এক বেশি হচ্ছে কতটা, 1 2 3 4 5, 5টা দাগ মতো বেশি আসছে। তাহলে আমরা কি করব, যেহেতু বেশি আসছে এইটাকে আবার মুছে দেব। ঠিক আছে, এবার কাপড়ে তো মুছতে পারবেন না, ওপরে দাগ দিয়ে আবার আপনাকে করতে হবে। এইভাবেই কিন্তু চেকটা করে নিতে হবে। আমার 5 সুত বেশি আসছে, তাহলে আমি ওপরে উঠবো। ঠিক আছে, যদি কম আসতো তাহলে আমি নিচে নামাতাম এই যে স্ট্রেট লাইনটাকে। এবার দেখুন আমি স্ট্রেট লাইনটাকে ওপরের দিকে মানে 5 সুত মতো কমিয়ে দেব। এইটা আমি মুছে দিলাম। এবার হচ্ছে যে আমি এখানে 5 ছিল পুট, 5.5-এ দাগ দিয়েছিলাম, তাহলে আমি কি করব, 5.5-এ না দিয়ে আমি 5 সুত বেশি আসছিল, তাহলে আমি এই যে 5 ইঞ্চি থেকে 1 সুত কম, মানে 4 ইঞ্চি 7 সুতে একটা দাগ দিলাম, দিয়ে আমি এইখান থেকে আমাদের শুরু হবে কিন্তু ছাতির লাইন। ঠিক আছে, তো এইখান থেকে সেম আবার যেরকম 8 ইঞ্চি 34কে 4 দিয়ে ভাগ করলে 8 ইঞ্চি 5 সুত হয়, তারপর 1.5 ইঞ্চি এক্সট্রা, এটা আমি নিয়ে নিলাম, দিয়ে এইখান দিয়ে কিন্তু স্ট্রেট করে দিলাম। ঠিক আছে, এবার সেম এই দাগটা একটু উঠে গেল, কিন্তু এটা নিচে ছিল একটু উঠে গেল। এবার সেম আবার 1 ইঞ্চিতে দাগ দেব, আর এই যে এই স্ট্রেট লাইনটা যেটা আমি কমিয়ে নিলাম এইটারও আবার সেম হাফ করে নেব। যতক্ষণ না হবে আপনাকে কিন্তু চেক করে ম্যাচ করে নিতে হবে। এবার এখানে ডট 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 দিয়ে ফিটিংস লাইনের কিছুটা আগে পর্যন্ত এরকমভাবে মিলিয়ে দেব, এইভাবে। এবার এই মোহরাটাকে আমরা চেক করে দেখব আমার 7 ইঞ্চি 6 সুত আসছে কিনা। দেখুন প্রায় চলে এসছে 7 ইঞ্চির পর, মানে এটা 7.5 ইঞ্চি, 5 আর 6 সুত পুরো পুরো মিলে গেছে। তো এইরকমভাবে কিন্তু আপনাদের চেক করে নিতে হবে, এইটা কিন্তু আমার তাহলে পারফেক্ট আছে। ঠিক আছে, এইভাবে বুঝে কিন্তু আপনাদের করতে হবে, ম্যাচ কিন্তু করাতেই হবে, তবে গিয়ে পারফেক্ট আসবে। আর যদি এখানে আমার এখানে 7 ইঞ্চি 6 সুত আছে, আমি যখন করেছিলাম আমার বেশি আসছিল তাই ওপরে উঠলাম, যদি আমার এটা কম আসতো, মানে যখন আমি মেপে দেখলাম যে এটার থেকে আমার কম আসছে, তাহলে আমি কি করতাম, এই স্ট্রেট লাইনটাকে একটু নিচে নামাতাম, যতটা কম আসছে ততটা নিচে নামাতাম, তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে ম্যাচ হয়ে যেত। এবার এটা তো আমার ডিপ পিট আছে, ডিপ পিট থাকলে কিন্তু আমাদের একটাই শেপ হয় মোহরার, আর যখন বোট নেক হয় তখন কিন্তু দুটো শেপ হয় আমাদের, আর্ম হোলের দুটো শেপ হয়, আগে শোল্ডার ডাউন হয়, তারপর আর্ম হোলের দুটো শেপ হয়। তো তখন আমরা মানে যেটা ভিতর দিক দিয়ে গেছে সামনের শেপটাই কিন্তু আমরা চেক করে দেখব আমাদের এইভাবে ভেঙে যে মেন মোহরাটা আসছে কিনা। ঠিক আছে, এইটা হচ্ছে যে মোহরার সূত্র। দেখুন এইখানে আর কিচ্ছু নেই, এইটাই, এইভাবে আপনারা যে কোনো কিন্তু মেয়েদের যে কোনো জামা থেকে শুরু করে যে কোনো কিছুতে এটা অ্যাপ্লাই করতে পারবেন, একদম পারফেক্ট আসবে। ঠিক আছে, তো চলুন আজকের জন্য এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের জন্য টাটা। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন।